ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অশান্ত মনকে শান্ত করার একটাই উপায়, আর তা হলো ধৈর্য এবং অভ্যাস। যে ব্যক্তি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারে, জীবনে তার জয় নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ 28শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। শ্রাবণ মাসের এই পবিত্র মঙ্গলবারটি মঙ্গল গৌরী এবং হনুমানজির আরাধনার জন্য অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র মঙ্গলবার, তাই চেষ্টা করবেন বজরংবলী বা হনুমানজির মন্ত্র স্মরণ করার। পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে ঈশ্বর মনে করেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ণিমা। আজকের নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র, যা থাকবে দুপুর 1টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে উত্তরষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বিষকম্ভ যোগ। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 5টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বণিজকরণ, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বৃষ্টিকরণ। জেনে নেব আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। আজকের চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট এবং চন্দ্রাস্ত হবে পরের দিন ভোর 4টা 30 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, যা সন্ধ্যা 7টা 49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মকর রাশি। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 7টা 49 আগে জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে ধনু রাশি। আর যারা সন্ধ্যা 7টা 49 পর জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে মকর রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 17 মিনিট থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। তাছাড়াও আপনাদের রাশির শেষে আপনাদের আরও একটি শুভ সময় বলেছি, আপনারা সেই সময়েও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে বিকেল 3টা থেকে বিকেল 4টে 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 7মতম রাশি, অর্থাৎ অত্যন্ত ভারসাম্যপ্রিয়, সৌন্দর্যপ্রেমী এবং ন্যায়পরায়ণ রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। বন্ধুরা, আজ চন্দ্র গত দুদিনের মতন আজও ধনু রাশিতে অবস্থান করছে, যা আপনাদের তুলা রাশি থেকে হিসেব করলে সেটি হবে 3য় ভাব বা থার্ড হাউস। জ্যোতিষশাস্ত্রে এই 3য় ভাব থেকে আমরা মূলত মানুষের সাহস, নিজস্ব প্রচেষ্টা, যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন, ছোট যাত্রা এবং ভাই বোনের সাথে সম্পর্কের বিচার করে থাকি। তাই আজকের দিনে আপনাদের নিজস্ব চেষ্টা এবং সুন্দর কথাবার্তা আপনাদের সফলতার মূল চাবিকাঠি হতে চলেছে। এমনিতেই তুলা রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত শান্তিপ্রিয়। যে কোনো বিবাদ বা অশান্তি থেকে আপনারা শত হাত দূরে থাকতে বেশি ভালোবাসেন এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান বের করতে আপনারা অত্যন্ত ওস্তাদ। তৃতীয়ভাবে চন্দ্রের এই গোচরের ফলে আজ আপনাদের এই যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল দারুণভাবে কাজ করবে। মানসিকভাবে আজ আপনারা অত্যন্ত অ্যাক্টিভ এবং আত্মবিশ্বাসী থাকবেন। মনের ভেতর থেকে যে কোনো জড়তা বা দ্বিধা আজ কেটে যাবে। নতুন কোনো উদ্যোগ নেওয়া বা নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ তৈরি করার জন্য আপনাদের মধ্যে একটা দারুণ উৎসাহ কাজ করবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য নিজস্ব প্রতিভা এবং পরিশ্রম প্রমাণ করার দিন। তৃতীয় ভাব যেহেতু নিজস্ব প্রচেষ্টার ঘর,
তাই আজ বসে থাকলে চলবে না, নিজেকে একটু চেষ্টা করতে হবে। যারা মার্কেটিং, সেলস, মিডিয়া, সাংবাদিকতা বা লেখালেখি পেশার সাথে যুক্ত, তাদের জন্য আজ অসাধারণ সুযোগ আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজ আপনাদের নেটওয়ার্কিং বা জনসংযোগ খুব কাজ করবে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ, তবে আপনাদের নিজেদের চেষ্টাতেই আজ আয়ের নতুন রাস্তা খুলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি দারুণ রোমান্টিক এবং খোলামেলার আলোচনার দিন হতে চলেছে। যদি আপনাদের মধ্যে কোনো ছোটখাটো সমস্যা চলতে থাকে, তাহলে আজকের দিনটি তা মিটিয়ে নেওয়ার জন্য অত্যন্ত ভালো দিন। এছাড়া ভালোবাসার মানুষের সাথে আশেপাশের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের সম্পর্কে নতুন করে সতেজতা দেখতে পাবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া চমৎকার থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের এনার্জি লেভেল বেশ ভালো থাকবে, তবে তৃতীয় ভাব যেহেতু কাঁধ এবং হাতকে নির্দেশ করে, তাই অতিরিক্ত কাজের চাপে ঘাড় বা কাঁধের দিকে সামান্য ব্যথা হতে পারে। একটানা এক জায়গায় বসে কাজ না করে মাঝে মাঝে একটু হাঁটাচলা করবেন। এছাড়া ফিট থাকতে হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করতে পারেন, এতে দেখবেন ইতিবাচক ফল পাবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি নতুন করে শেখার জন্য অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যারা অনলাইনে কোনো কোর্স করছেন বা নতুন কোনো ভাষা শেখার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন হতে চলেছে। আজ পড়াশোনায় মনোযোগ অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে সকাল 11:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হলো পশ্চিম দিক এবং শুভ রং হলো সাদা বা হালকা গোলাপি। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।